ইয়াজিদের দলেরা কারবালার ময়দান থেকে কুফা নগরীর দিকে রওনা করছে। যাওয়ার পথে যখন সন্ধ্যা হয়ে যায়, একটা খ্রিস্টান পাদ্রীর পাগোড়ার সামনে দাঁড়ায়া হযরত ইমাম হুসাইনের গর্দান মুবারকটাকে সেখানে ফেলে রাখছে। খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়া বলে, এই ইবনে জিয়াদ, এই ইয়াজিদের দলেরা কার গর্দান মুবারক? এটা তো সুন্দর নুরানি চেহারা, চেহারার দিকে তাকাইলে তো মনে হয় রাহমাতুল লিল আলামিন নবীর দহিত্র। আমি পড়েছিলাম এটাই হবে রহমতের নবীর দহিত্র। এই ইয়াজিদ গো, তোমরা এই গর্দান মুবারক নিয়ে কোথায় যাও? এই গর্দান মুবারকটাকে আমার কাছে দিবানি। ইয়াজিদ ডাক দিয়ে কই না, যে তো মাহফিলটা সোহাদে কারবালার মাহফিল, কারবালার ময়দানে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন সদস্য শহীদ হয়েছে, এই খবর আমরা সবাই জানি। কিন্তু আপনারা কি জানেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যারা ইমাম হুসাইনের উপর অত্যাচার করেছে, ইমাম হুসাইনের শির মোবারক কেটেছে, ইমাম হুসাইনের গর্দান মোবারক কাটার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের উপর তরবারি দিয়া যারা আঘাত করেছে, খোঁচা দিয়েছে, এদের অবস্থা কেমন হয়েছে? ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যে তরবারি চালাইলো তার নাম শিমর। ওই শিমর নামক লোকটা কেমনে মারা গেল? আর নবীর নাতির কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে ভালোভাবে মরবে, এটা হতে পারে না। নবীর শানে দুশমনি কইরা দুনিয়াতে ভালোভাবে মরবে, এটা হতে পারে না। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন এমন অনেক নজির দেখা যায় যে মৌলভী সাহেবরা মিডিয়াতে বইসা বইসা বলে নবীর নাতি ইমাম হুসাইন রে কারবালার ময়দানে যে ইয়াজিদের দলেরা মারছে, আর ইবনে জিয়াদ হুকুম দিয়া ইমাম হুসাইন রে কতল করাইছে। ওই ইবনে জিয়াদের নাকি কোনো দোষ ছিল না, ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, ইয়াজিদ নাকি ভালো আলেম ছিল, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখে। আমি জানতে চাই, নবীজির কলিজার টুকরা নাতিদেরকে মারার পরেও যাদের দোষ নাই বলে, আপনারা বলেন এরা কি আলেম না জালেম? আসতে বললেন, আলেম না জালেম? যেখানে আমার নবী কয়, যারা আমি নবীরে ভালোবাসতে চাও তারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসো, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। ইয়াজিদ নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালায়া পুরাত নদী বন্ধ করে দিয়া ইমাম হুসাইনরে কষ্ট দেয় নাই, স্বয়ং আমার নবীরে কষ্ট দিয়েছে। ওই ইয়াজিদ নবীরে কষ্ট দিয়া কুফরি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে। আবার বর্তমানে শায়েখ নামের লম্বা দাড়িওয়ালা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় বইসা আবার ওই ইয়াজিদকে কাফের বলতে তাদের কষ্ট হয়। আসলে বোঝা যায় ইয়াজিদ দুনিয়াতে নাই, ইয়াজিদের কিছু সন্তান দুনিয়াতে আছে, এরা ইয়াজিদকে কাফের বলতে অস্বীকৃতি জানায়। খোদার কসম, যারা ইয়াজিদকে কাফের বলবে না এরা কাট্টা কাফের বেঈমান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, ওই ইয়াজিদ কেমনে দুনিয়া থেকে বিদায় হলো আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। তবে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের কাছে বলতে পারবো। সময় কম, ধারাবাহিকতা রক্ষা করে আমার আলোচনা শেষ করা লাগবে। আপনাদেরকে একটু মনোযোগ নিয়ে আমার বয়ান শ্রবণ করা লাগবে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, ওনার শির মুবারক একদিকে পড়ে রইল আর দেহ মুবারক আরেক দিকে পড়ে রইল। এত কষ্ট দিয়েছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের শাহাদাতের পরে ওনার শির মুবারকটা, গর্দান মুবারকটা যে জায়গায় পড়া, ইবনে জিয়াদ নামক ইয়াজিদটা ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারকের সামনে আইসা তার হাতের তরবারি দিয়া ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে এইভাবে আঘাত করেছে। আর পেছন থেকে ইমাম হুসাইনের বোন আইসা জয়নব ডাক দিয়া কয়, এই ইয়াজিদ ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে এমন ভাবে আঘাত করিস না রে, এই ঠোঁট মুবারকের মধ্যে আমার দয়াল নবী দিনে রাতে সব সময় চুমা খাইছে, নবী আমার আদর করেছে, এই ঠোঁট মুবারকে কষ্ট দিলে স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পাবে। জয়নব কয়, আমার দিকে এমন নজরে তাকায় কোনো লাভ হবে না, আমার দুইটা সন্তান ইমাম হুসাইনের ভাগিনা মুহাম্মদ এবং আউন, ওই দুইটা সন্তানকে ইয়াজিদ কতল করে দিছে। আমার ভাইরে কতল কইরা তুমি মনে করছো আমি জয়নব আঘাত করতে পারবা, কিন্তু না না না, আঘাত করতে পারবা না। তুমি
তুমি যদি আমার দেহের মধ্যে তরবারি দিয়ে একটা আঘাত করো, আমি জয়নব ততটা কষ্ট পাবো না। আমার হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়া খোঁচা দিলে আমি যত কষ্ট পাবো। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর গর্দান মুবারকটারে ইয়াজিদ তার তরবারির আগায় লাগায়া এটাকে ইরাকের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াইছে। মদিনাবাসী আর আহলে বায়াতের সদস্যরা ডাক দিয়া কয়, কার গর্দান মুবারক তুমি তরবারিতে নিলা, কার গর্দান মুবারকের তরবারি চালাইলা, কার ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করলা, এটা তো আমার নবীর দহিত্র, কষ্ট দিও না। এই কথা বলার পর ইয়াজিদ তাদের কথা শুনে নাই। আহলে বায়াতের একজন পুরুষ মানুষ বেশি ছিল, যার নাম ছিল হযরতে জয়নাল আবেদিন। হযরতে জয়নাল আবেদিন বেঁচে থাকা অবস্থায় জয়নাল আবেদিনকে তারা আঘাত করে বন্দিখানার মধ্যে অ্যারেস্ট করে রাখছে। হযরতে জয়নাল আবেদিন ছিলেন জ্বরে অসুস্থ আক্রান্ত মানুষ, ওনাকে ঘর থেকে উঠায়া আঘাত করতে করতে জয়নাল আবেদিনকে বন্দি করে ফেলছে। ইয়াজিদের দলেরা কারবালার ময়দান থেকে কুফা নগরীর দিকে রওনা করছে। যাওয়ার পথে যখন সন্ধ্যা হয়ে যায়, একটা খ্রিস্টান পাদ্রীর পাগুড়ার সামনে দাঁড়ায়া হযরত ইমাম হুসাইনের গর্দান মুবারকটাকে সেকালে ফেলে রাখছে। খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়া বলে, এই ইবনে জিয়াদ, এই ইয়াজিদের দলেরা, কার গর্দান মুবারক? এটা তো সুন্দর নুরানি চেহারা, চেহারার দিকে তাকাইলে তো মনে হয় রাহমাতুল লিল আলামিন নবীর দহিত্র। আমি পড়েছিলাম এটাই হবে রাহমতের নবীর দহিত্র। এই ইয়াজিদ গো, তোমরা এই গর্দান মুবারক নিয়ে কোথায় যাও? এই গর্দান মুবারকটারে কি আমার কাছে দিবানি? ইয়াজিদ ডাক দিয়ে কই, না দেওয়া যাবে না। বলে, দেও না, গর্দান মুবারকটারে আমি আমার কাছে আজকে রাত্রটা রাখি, আমার কাছে রাখবো, তার বিনিময়ে তোমার 300 দিরহাম দিব। ইয়াজিদ ডাক দিয়া কয়, 300 দিরহামের বিনিময় দেওয়া যায় নাও, তবে আগামী কালকে ভোর হওয়ার আগে আমার কাছে পৌঁছায়া দিবা। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কই, ইয়াজিদ, আমার পুরাটা রাত্র লাগবে না, আমি যদি নবীর বংশ ইমাম হুসাইনের গর্দান মুবারকটার একটু খেদমত করতে পারি, আমি ইমাম হুসাইনের গর্দান মুবারকটার খেদমত কইরা আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীর খেদমতের দাবিদার হতে পারবো। কিন্তু লোকটা ছিল একজন খ্রিস্টান। ইমাম আলী মাকামের সের মুবারকটারে একটা কাপড়ে পেঁচায়া খ্রিস্টান পাদ্রী নিয়ে গেছেন তার বাড়ির মধ্যে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, পাকুড়া থেকে আসার সময় আপনি কত কত খাস ছাগলের কল্লা নিয়ে আসেন, আজকে এমন কি কল্লা আনলেন আপনি তাকে দেখেন না? ওই কল্লা মুবারকের রক্ত থাইকা রক্তগুলা নিচে পড়ে আর মাটি রক্তগুলা খায়া ফেলে, মাটিগুলা রক্তগুলা দেখা যায় না। ইমাম আলী মাকামের সের মুবারকটারে চুমা খায়া খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কই, স্ত্রী গো, এটা কোনো ছাগলের কল্লা না, বৈদ্য ছাগলের কল্লা না, বলি দেওয়া ছাগলের কোনো মাথা না। আমি আজকে যেই মাথা মুবারকটারে আমার মাথার উপর কইরা তুইলা নিয়ে আসছি, এটা হইল নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক, সের মুবারক। হাইরে আমার মুসলমান, অন্তরের কানটা লাগে শুনো, নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকটার একটা বড় থালের মধ্যে রাইখা খ্রিস্টান পাদ্রী বলে, আমি একটা রাত্র সামান্য সময় পরিমাণ এই গর্দান মুবারকটার খেদমত করতে চাই। ওই পাদ্রীটা একটা থালের মধ্যে ইমাম হুসাইনের সের মুবারকটা রাইখা সের মুবারকটার দিকে একবার একবার করে চুমা খায়। রাত্র গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী এবং তার স্ত্রী ঘরে ঘুমায়া গেছে। ঘুমন্ত অবস্থায় অন্ধকারাচ্ছন্ন হঠাৎ করে দেখতেছে খ্রিস্টান পাদ্রীর ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বাবা, যে ঘরের মধ্যে মাত্র একটা মোমবাতির আলো জ্বলে, ওই ঘরে যদি হঠাৎ করে একটা হ্যালোজিন লাইটের আলো দেওয়া হয়, বলেন তো আলোটা কম হবে না বেশি? কম হবে না বেশি? ঘরের সদস্যর কাছে আলোটা এমনি বেশি লাগবে। খ্রিস্টান পাদ্রী বলে, ঘুমন্ত অবস্থায় তাকে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমি অবস্থা দেখে চক্ষু খুলে দেখলাম ইমাম আলী মাকামের সের মুবারক, গর্দান মুবারকটা যে জায়গায় রাখা, এই জায়গার মধ্যে সাদা রঙের 4টা পাখি আগমন করছে। পাখিগুলা আইসা ইমামে পাকের সের মুবারকটারে তাওয়াফ করতেছে। আমি সামনে যাইলাম না, আবার গেলাম, আমি গেলাম আবার গেলাম না, সামনে যায়া আমি হুসাইনে পাকের সের মুবারকের
সামনে দাঁড়ায়া আমি অবাক দৃষ্টিতে বললাম, ইয়া রব্বে কারীম আল্লাহ, এমন আজব কাণ্ড কোনোদিন দেখি নাই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, কাটা কল্লা মুবারক আমার ঘরে আনলাম আদব রক্ষা করার জন্য। কিন্তু দেখতেছি কাটা সের মুবারকটারে কারা এই চারটা পাখি, এই পাখিগুলা তাওয়াফ করতেছে। এমন টাইমে একটা পাখির জবান খুলে গেছে, পাখি ডাক দিয়া বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী শোনো, আমরা দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ না। একজন এই চারজন পাখি চারটা দহিতের অংশ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটা হলো ইমাম হুসাইনের আব্বাজান মৌলা আলী মুশকিল কুশা, আরেকটা হলো আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা, আরেকটা হলো ইমাম হাসান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা পাখির সুরত নিয়া কেন ইমামে পাকের গর্দান মুবারকের কাছে আসছেন? তারা ডাক দিয়া বলতেছে, আমরা জান্নাতে ইমামে আলী মাকামের অপেক্ষা করতেছি। আমরা জানি ওনার শের মুবারক তোমার ঘরের মধ্যে, আমরা একটু দেখার জন্য শের মুবারকটারে তোমার ঘরে আগমন করেছি। খ্রিস্টান পাদ্রী রে, যদি তোমার মনটা চায় ইসলাম কবুল করার জন্য এই মুহূর্তে আলী মাকামের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে আলী মাকামের সর মুবারকের সাথে জবান মিলে খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওই ইয়াজিদের দলেরা আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক আর ঠোঁট মুবারকে আঘাত করেছে। আর আশেক তো এই ব্যাপারে সুরে সুরে বলে, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন নবীর আওলাদ আজগর শহীদ। আরে জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি। বলেন জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি। কান্নার আওয়াজ বাহির হয় না, কান্নার আওয়াজ বাহির হয় না, ও জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হাইরে আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। বলেন আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। উত্তর হবে তাহার তো সেই বয়সী হয়নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। শেষবার কারবালায় ঘটিল এক আজব কাহিনী। বলেন কারবালায় এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের গর্দান মুবারকটা পরের দিন সকালবেলা ওই ইয়াজিদ তার হাতের মধ্যে নিয়ে গেলেন কুফা এলাকায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মাজার মুবারক দুইটা। জোরে বলেন কয়টা? দেহ মুবারকের মাজার একটা, গর্দান মুবারকের মাজার আরেকটা। হযরতে গেসুদার আজকে আল্লাহ শহীদ খরমপুরে আখাউড়ায় যিনি শুয়ে রইছে ওনার মাজারও দুইটা। গেসুদার আজকে আল্লাহ শহীদের কেল্লা মুবারকটা আছে খরমপুরে, দেহ মুবারক আছে হবিগঞ্জের বাহুবলে। চিন্তা করছেননি আল্লাহর ওলিরা দুনিয়াতে থাইকো কারামত দেখায়, ইন্তেকালের পরেও কারামত দেখায়। দেহ মুবারক থাকে একদিকে, গর্দান মুবারক থাকে একদিকে। গর্দান মুবারক যখন আখাউড়া খরমপুরে আসছে, শুধু খ্রিস্টান একজন, হিন্দু একজন ব্যক্তি জাল বাইতো, জালের মধ্যে শুধু কল্লা মুবারক উঠছে, ঠোঁটটা নড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা পরিবার কালিমা পুরা মুসলমান হইছে কাটা কল্লার সাথে। আর ওই কাটা কল্লার দোহাই দিয়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। ইমাম আলী মাকামের ইন্তেকাল শরীফের পরে, শাহাদাতের পরে ওনার কাটা সের মুবারকের সাথে কালিমা পড়ছে হাজার হাজার মুসলমানেরা, হাজার হাজার ইহুদিরা। ইন্তেকাল করার পরে
পরে শাহাদাতের পরে ঠোঁট মিলে কালেমা পড়ে ঈমান আনয়ন করছে। আমার মুসলমান ইমামদার, ইমামে পাকের দেহ মুবারক যখন আলাদা করা হয়, ইয়াজিদ বলে, ও কুফা নগরীর মানুষ, আমি ইয়াজিদ যেহেতু ইমাম হুসাইনকে শহীদ করতে পারছি, চলো আজকে আমরা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শহীদ করার পরে আমরা খুশি উদযাপন করব। এই ইয়াজিদের দুইটা খারাপ স্বভাব ছিল। কয়টা?